জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন কৃষ্ণকালী মায়ের কৃপায়। আমিও ভালো আছি, সুস্থ আছি আমাদের কৃষ্ণকালী মায়ের কৃপায় এবং আপনাদের ভালোবাসায়। চলুন বন্ধুরা, আজকের আপডেট শুরু করি এখান থেকে। স্কিপ করবেন না ভিডিওটি, তাহলে অনেক কিছুই মিস করে যাবেন। আমি আজকে আপনাদের খুব গুরুত্বপূর্ণ কিছু কথা জানাতে আমার ভিডিওটি আপনাদের কাছে হাজির করেছি। এখান থেকে শুরু করলাম। আমি লিপসিং মিঠু আপনাদেরকে রোজ কিছু না কিছু আপডেট দিয়ে থাকি কৃষ্ণকালী মায়ের মন্দির সম্বন্ধে বা মঙ্গলা মায়ের সম্বন্ধে। কৃষ্ণকালী মায়ের মন্দিরটা যে ভাঙার প্ল্যান চলছে, চক্রান্ত চলছে, সেটা আপনারা আগের ভিডিওয় আরও অনেক ভিডিও দিয়েছি, যেগুলোতে আপনারা বুঝতে পেরেছেন যে কিছু একটা চক্রান্ত চলছে, এখনও পর্যন্ত চলে যাচ্ছে। সেই চক্রান্তকারীদের নামগুলো আমি আপনাদের জানাবো। কে কে এই কাজের সঙ্গে যুক্ত হয়েছে সেগুলো আপনাদেরকে জানাতে চাই, তাই ভিডিওটি আপনাদের কাছে হাজির করলাম। স্কিপ করবেন না, তাহলে অনেক কিছু মিস করে যাবেন। যাদের যাদের নাম বলবো তারা আপনাদের অনেককে চেনেন। তো চলুন দেখতে থাকুন আর আমার ভয়েস শুনতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। মঙ্গলা মায়ের মুখেও আমি কিছু কথা শোনাতে চাই আপনাদেরকে, সে কথাগুলোও আপনারা মন দিয়ে একটু ভালো করে শুনবেন, তাহলেই বুঝতে পারবেন। কৃষ্ণকালী মায়ের মন্দিরে যে বাৎসরিক অনুষ্ঠানটা হয়েছিল, সেই বাৎসরিক অনুষ্ঠানে অনেকেই চেয়েছিল যাতে বাৎসরিক অনুষ্ঠানটা না হয় সুষ্ঠুভাবে, কিন্তু কৃষ্ণকালী মায়ের কৃপায় দেখুন সবটাই খুব ভালোভাবে সুষ্ঠুভাবে কমপ্লিট হয়েছে। তাতে মা খুব খুশি, কৃষ্ণকালী মা বলুন আর আমাদের মঙ্গলা মা দুজনেই খুশি। কারণ কি, যে চক্রান্তকারীরা চক্রান্ত করেছিল ভক্তদেরকে একটা বীভৎস উত্তেজনা সৃষ্টি করবে সেই সময়টা, তো সেটা কিছুই পারেনি করতে। তবে আমাদের মঙ্গলা মায়ের মনে অনেক রকমের আশা রয়েছে, সেগুলো পূরণ করতে একটু কষ্ট হচ্ছে। সেটা হলো মন্দির তৈরিতে ব্যাঘাত ঘটছে, সেটা তো আপনারা জানেন। নোটিশের পর নোটিশ, তারপর মাকে অনেক জায়গায় ছোটাছুটি করা, সেসবগুলো করতে হচ্ছে। তো মা প্রচুর ক্লান্ত সত্যি, আর মা ভেতর থেকে অনেক নরম মানুষ, মানে আমাদের মঙ্গলা মা ভেতর থেকে সত্যি অনেকটা নরম মনের মানুষ। কারণ কি, কিছু একটু কথাতেই মা খুব মনে নিয়ে নেন, মাথায় অনেক রকম চিন্তাধারা চলে আসে। তাই আজকে মায়ের মনটা ভীষণ খারাপ। পুজো করছিল, বাট কিন্তু যখন আমি ছিলাম তো দেখলাম যে মা অতটাও খুশি ছিলেন না। নিশ্চয়ই কোনো কিছু একটা ঘটনা ঘটেছে বা কিছু একটা নিয়ে দুশ্চিন্তা করছেন, তাই কিন্তু তিনি সব মনটা কিন্তু পুজোর মধ্যে দিতে পারেননি। কারণ চারিদিকে যখন শত্রুর ছড়াছড়ি হয়ে যায় না, মনটা আপনা হতেই খারাপ হতে থাকে, আর কোনো কিছুতেই মন থাকে না। তবুও যতটা পারেন মা চেষ্টা করেন নিজেকে হাসি খুশি রাখার। বাৎসরিকের পরের দিন থেকে যে দুস্থ মানুষদেরকে শাড়ি দানের ব্যবস্থা ছিল, সেটা এখনও পর্যন্ত, আজকে হলো 27 তারিখ থেকে 28 তারিখ থেকে আরম্ভ হয়েছিল বস্ত্রদানের এটা। তো আজকে এখনও 7 তারিখ, আজকে পর্যন্ত এখনও পর্যন্ত মা শাড়ি দান করে যাচ্ছেন। ভক্তদের শাড়ি ভক্তদেরকে দিচ্ছেন, দুস্থ অনাথ ব্যক্তিদেরকে। আবার অনেকে কি করছেন, অনেকেই চান যে শাড়ি পেতে, কোনো দুস্থ নয় অথচ তিনি শাড়ি আনতে এসেছেন। এরকম করলে মা কতটা যোগান দেবে, তাই না? তাই মা বলেছেন একটা বাড়ি থেকে একটাই শাড়ি নিতে পারবেন। তো বাচ্চাদেরকেও জামা দান করেছেন, সেটাও আপনারা দেখেছেন। আজকে মন্দিরে অনেক ভক্ত এসেছেন যারা মা হতে চলেছেন। 15 বছর পরে, 12 বছর পরে এরা মা হতে চলেছে, শুধুমাত্র বাড়িতে বসে মায়ের নাম জপ করে। মায়ের নাম জপ করলে, মায়ের নাম জপে কতটা শক্তি আছে সেটা বিশ্বাস করবেন। যদি আপনার কোনো ঠাকুর করুন, কোনো দিন কিছু না হন, তবে যদি আপনি কোনো দিন এরকম সময়ে পড়েন, তাহলে অবশ্যই মায়ের নাম জপটা করে দেখবেন কতটা শক্তি আছে মায়ের নাম জপে। এই যে যারা আসেন মন্দিরে, তারা সবাই ইউটিউবে ভিডিও দেখে নাম জপ করে বাড়িতে বসে উপকার পেয়ে মায়ের কাছে পুজো দিতে এসেছেন। কেউ প্রথম এসেছেন, কেউ বলছেন আমি প্রথম এসেছি, আমি উপকার পেয়েছি বাড়িতে বসে নাম জপ করে। তারপরে হয়েছে কি, জবা ফুল। আপনারা যদি ভাবেন আমার শরীর ভীষণ অসুস্থ, তাহলে চাইবেন কি
জবা ফুলটা খাবেন, জপের সাথে সাথে জবা ফুলটা খাবেন, তাহলে দেখবেন স্বস্তি লাভ করবেন। মানে আপনার যে ভেতরে যে রোগ জ্বালা ব্যাধি আছে সব নিরাময় হয়ে যাবে। তো আপনাদেরকে মায়ের, মঙ্গলা মায়ের কিছু ক্লিপ, মানে কিছু ভিডিওর ভয়েস আমি আপনাদের সামনে শেয়ার করব। আপনারা ভয়েসটা শুনবেন আর স্ক্রিনে চোখ রাখবেন, তাহলে বুঝতে পারবেন যে চক্রান্তকারী কারা আর কে এই চক্রান্ত করে চলেছে। দিনের পর দিন মাকে মস্তিষ্কের মধ্যে অন্যরকম চিন্তাধারা ঢুকিয়ে দিচ্ছে, নোটিশের পর নোটিশ পাঠাচ্ছে, এদিকে সেদিকে ছোটাছুটি করতে হচ্ছে মন্দিরের জন্য। আগের মন্দিরটাও বিনা দোষে বিনা কারণে মাকে মারধর করা, অনেক কিছু করা হয়েছে, ভক্তদেরকেও গরম জল ছোড়া, সব কিছু করা হয়েছে। তারপরেও কিন্তু আমাদের মঙ্গলা মা হেরে যাননি, তিনি কিন্তু এখনও মাথা তুলে লড়াই করে চলেছে। তো এখনও পর্যন্ত তিনি বলে যাচ্ছেন যদি মার খেতে হয়, যদি মরতেও হয়, তাহলে আমি কৃষ্ণ কালী মায়ের জন্য এটা আমি করতে পারবো। তো সেটাই আমাদের ভক্তরাও সেটাই বলেছেন। মা একা নন, মা ভক্তরা আছে মায়ের সাথে। মা এখন আগের যে লড়াইটা ছিল, মা অনেকেই তখন মঙ্গলা মা বা কৃষ্ণকালী মায়ের নাম জানতো না, খুব বেশি জানতো না। এখন যেভাবে কোটি কোটি মানুষের কাছে পৌঁছে গেছে ভিডিওর মাধ্যমে বলুন আর নাম জপের মাধ্যমে, তো এখন যদি কোনো কিছু অসুবিধা হয় ভক্তরাই সেটার থেকে মঙ্গলা মাকে রক্ষা করতে পারবে, এটা আশা রাখছি। আমাদের মঙ্গলা মা ভরে বিশ্বাস করেন না, সত্যি কথা বলতে আমিও ভরে বিশ্বাস করি না, যদিও ভর হয়ে থাকে, অনেক জায়গায় ভর হয়ে থাকে। তবে কবে, কোথায়, কখন মঙ্গলা মায়ের ভর হয়েছে সেগুলো আমি জানতাম না। একটা ভিডিও চোখে পড়লো যেটার মাধ্যমে দেখাচ্ছে কি মঙ্গলা মায়ের ভর হচ্ছে, সেটা জানি না আদৌ। যাই হোক, ভর বিশ্বাস করি না আমি, এটা আমিও বলছি। তো চলুন আমাদের মঙ্গলা মায়ের কিছু ক্লিপ আপনাদের কাছে শেয়ার করব, দেখতে থাকুন আর ভয়েস শুনতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন কারা কারা মন্দিরের পিছনে, মন্দিরের ভাঙার পিছনে আছে আর মঙ্গলা মা কি বলতে চেয়েছেন। তোমায় যদি ঠিক মতো ডাকতে না পারি মা, তাহলে এই জীবনটাই তো বৃথা মা। কি দিয়ে পুজো করবো মা তোমায়? কোন মন্ত্র বলে তোমায় সন্তুষ্ট করব মা? তাই আমি সবসময় বলি মা গো, আমি আমার চোখের জল দিয়ে যেন তোমার চরণটা ধুয়ে দিতে পারি মা। আমার চোখের জল দিয়ে যেন তোমার রাঙা চরণ আমি দুবেলা ধুয়ে দিতে পারি মা। আমি যেন তোমার জন্য কাঁদতে পারি মা, আমি যেন তোমার জন্য কাঁদতে পারি মা, কাঁদতে পারি মা। আপনারা সবাই জানেন এখনো মন্দিরটা ভাঙার জন্য উঠে পড়ে লেগে আছে। আমি সবটাই মায়ের প্রতি ছেড়ে দিয়েছি। আমি সত্যি বলছি, আমার হৃদয় থেকে আমার মনটা শিশুদের মতো। আমি কাকে কি বলে দিই, কি করে দিই আমি নিজেও জানি না। আমার হৃদয়টা যে চিনবে সে বুঝতে পারবে আমার শিশুদের থেকে আমি অধম। কারণ আমি কারোর কোনো দিন ক্ষতি চাই না, সবাই ভালো থাকুক। কারণ মন্দিরটা ভাঙার জন্যে এবার বড় চক্রান্ত চলছে। যে চক্রান্তটা হচ্ছে, কোনো মৃত ব্যক্তিকে মায়ের মন্দিরে আনবে দিয়ে মন্দিরটা ভাঙার চক্রান্ত চলছে বড়। আমি জানি মা, তবে মায়ের জন্য যদি মার খেতে হয় আমি তাও খাবো। আমি জানি নূপুর বোন যে আমি কত লড়ছি, আমি অনেক লড়ছি মন্দিরটা করার জন্য, অনেক। তবু আমি মায়ের কাছে কিচ্ছু চাই না মা। আমি মন্দিরের জন্য অনেক লড়ছি। একটা মানুষে এত লাখো লাখো ভক্ত সেবা, ভক্ত দেখা, আমার মন্দিরে লড়াই করা, আমার এখানে ডাকা সেখানে ডাকা তো আসে। বেশিরভাগ ভক্তরা উপকার পেয়ে আসে, কেউ ঘরে বসে নাম জপ করে, দেশ বিদেশ থেকে ভক্তরা আসে মায়ের নাম জপ করে উপকার পেয়ে তারা তবেই মন্দিরে আসে। তাই আমার একটাই এখন জয়, বাৎসরিক পুজো জয় হয়েছে এবার মন্দির। আমি জানি মন্দিরটা উঠে পড়ে লেগেছে, কৃষ্ণকালী মায়ের মন্দির হতে দেবে না, কিছুতেই না মা।
কিছুতেই নয়, বারবার নোটিশ আর নোটিশ, নোটিশ আর নোটিশ। একবার এখানে ডাকছে, একবার সেখানে ডাকছে, একবার ওখানে ডাকছে। আমি করি মা, আমি ভক্তদের আবার ভক্ত দেখি প্রচুর, আমি নিজের শরীরে কোনো বিশ্রাম নিই না। আমার জয় হবে যেদিন মায়ের মন্দির হবে, শুধু আমার নয়, সেখানে কোটি কোটি ভক্তের জয় হবে। সেদিন সবার মুখে একটা আনন্দর হাসি। মায়ের কথাগুলো নিশ্চয়ই মন দিয়ে শুনেছেন আর বুঝতেই পেরেছেন। মন্দিরটা এখনো পর্যন্ত হবার কোনো সিদ্ধান্ত হয়নি, আর কবে হবে সেটাও ঠিক নেই। তো ভক্তরা সবাই সাথে থাকুন আমাদের মঙ্গলা মায়ের। আমাদের মঙ্গলা মা কতটা ভেঙে পড়েছেন সেটা বুঝতেই পাচ্ছেন। তো চলুন আজকের আপডেট এটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় কৃষ্ণ কালী মায়ের জয়।